হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো রেলওয়ের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 6,557টিরও বেশি পদের জন্য রেলওয়েতে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম, দ্বাদশ বা গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, শেষ তারিখ কবে, এইসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ RRB টেকনিশিয়ান রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে টেকনিশিয়ানের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো আজ আমি তোমাদের এখানে বলে দেবো পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার আবেদন পদ্ধতি কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, শেষ তারিখ কবে, বয়সের সময়সীমা কত রয়েছে, ফর্ম কিভাবে ফিল আপ করবে, এইসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। ভারতীয় রেলের পক্ষ থেকে RRB টেকনিশিয়ান রিকোয়ারমেন্ট 2026-এর মাধ্যমে নতুন করে টেকনিশিয়ান গার্ড 1 সিগন্যাল ও টেকনিশিয়ান গার্ড 3 পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেসব প্রার্থীরা মাধ্যমিক পাশ করে ITI বা ডিপ্লোমা করেছো, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই নিয়োগের মোট 6,557টি শূন্যপদ রয়েছে। অনলাইন আবেদন শুরু হয়েছে 30শে জুন 2026-এ। আবেদন করার শেষ তারিখ 29শে জুলাই 2026 পর্যন্ত রাত 11:59 পর্যন্ত তোমাদের এই আবেদনটি চলবে। তো বন্ধুরা, এখানে দুটি পদের জন্য তোমাদের রিকোয়ারমেন্ট করা হচ্ছে। একটি রয়েছে টেকনিশিয়ান গার্ড 1 সিগন্যালের জন্য, আর একটা টেকনিশিয়ান গার্ড 3-র জন্য এখানে আবেদন করা যাবে। যারা যারা মাধ্যমিক পাশ করেছো, তার সাথে ITI বা ডিপ্লোমা করেছো, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। আর মোট পদ রয়েছে 6,557টিরও শূন্য পদ রয়েছে। এটি অনলাইন আবেদন শুরু হয়েছে 30শে জুন 2026-এ, আর আবেদন শেষ তারিখ 29শে জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো বন্ধুরা, আমি এখন তোমাদের বলে দিচ্ছি যে কি কি পদ রয়েছে। পোস্টের নাম টেকনিশিয়ান গার্ড 1 সিগন্যাল আর টেকনিশিয়ান গার্ড 3, এই দুটো পদের জন্য তোমাদের রিকোয়ারমেন্ট বেরিয়েছে। মোট পদের সংখ্যা রয়েছে 6,557টি। তো এখানে মোট পদ রয়েছে 6,557টিরও বেশি এখানে পদ রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে তোমাদের ITI ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অবশ্যই থাকতে হবে। বয়সের সময়সীমা, এখানে তোমাদের সর্বনিম্ন বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 35 বছর। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে, যেমন SC ST OBCদের জন্য বয়সের ছাড় থাকবে। গুরুত্বপূর্ণ তারিখ, এই নোটিফিকেশানটা প্রকাশ হয়েছে 14ই জুন 2026-এ। এই নোটিফিকেশান প্রকাশ হয়েছে। আবেদন শুরু হয়েছে 30শে জুন 2026-এ এই আবেদনটি শুরু হয়েছে, এবং শেষ তারিখ রয়েছে 29শে জুলাই 2026 12টার আগে পর্যন্ত এই আবেদনটি চলবে, মানে 11:59 অবধি এই আবেদনটি চলবে। তোমরা যদি আবেদন করতে যাও 29শে জুলাই 2026-এ 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করার পদ্ধতি, তো এখানে সম্পূর্ণই অনলাইনেই আবেদন করা যাবে, যেখানে তোমাদের আমি 3টি ওয়েবসাইট দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে আবেদন কিভাবে করবে। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, তারপরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2026-এর সেকশনটি তোমাদের ক্লিক করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, তারপরে ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। কারণ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, তখন তোমাদের অ্যাডমিট যখন বের হবে, তখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই লাগবে। সেখানে তোমরা দেখতে পারবে কোথায় তোমাদের পরীক্ষা পড়ছে। নির্বাচন করার প্রক্রিয়া, তো তোমাদের 3টি ধাপের মধ্যে নির্বাচন করা হবে। সেই ধাপগুলি আমি বলে দিচ্ছি। প্রথমে হবে CBT এক্সাম, যেটি তোমাদের কম্পিউটার বেসিসে সেই এক্সামটা হবে। তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং সবার শেষে হবে মেডিকেল টেস্ট। তো তোমাদের এই 3 ধাপের মধ্যে সিলেকশন করা হবে। বেতন, তোমাদের প্রাথমিক বেতন রয়েছে 19,900 টাকা থেকে প্রাথমিক বেতন তোমাদের শুরু হবে। তার সাথে তোমাদের থাকবে DA HR অন্যান্য ভাতার সুবিধা অবশ্যই তোমরা পাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে। মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট
দুটোই লাগবে। তার সাথে তোমাদের আইটিআই বা ডিপ্লোমা যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা লাগবে, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, নিজের সিগনেচার ও কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। যেমন এসসি এসটি ওবিসিদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রযোজ্য রয়েছে। কেন এই চাকরিটি ভালো? কারণ এটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এই জবটি রয়েছে, ভালো স্যালারি রয়েছে, জবের সিকিউরিটি রয়েছে, রেলওয়ে পাসের সুবিধা রয়েছে ও প্রমোশনের সুযোগ রয়েছে। উপসংহার: যারা দীর্ঘদিন ধরে রেলওয়ে জবের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রেলওয়ে বোর্ডের এই ALP রিকোয়ারমেন্ট 2026-এ এটি দারুণ সুযোগ। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করুন। তো বন্ধুরা, তোমরা দেরি না করে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের আমি বলেই দিয়েছি যে নোটিফিকেশনের শেষে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তো অবশ্যই এখানে লিঙ্কটি দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার অবশ্যই এখান থেকে জানতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের সিলেকশন হবে, এখানে আবেদন কিভাবে করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, এখানে কি কি পদ রয়েছে, কতগুলি পদ রয়েছে, বেতন কত রয়েছে। তো তোমরা বুঝতেও পেরেছো আমি আশা করতে পারি। তো অবশ্যই গিয়ে শেষ তারিখের আগে গিয়েই আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। যারা আইটিআই ডিপ্লোমা করেছো তাদের জন্য তো দারুণ সুযোগ রয়েছে, তো হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।